ওম নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনে আমরা আলোচনা করতে চলেছি আজ থেকে অর্থাৎ 4ই জুন থেকে 10ই জুন এই 7টা দিন ধনুরাশির জাতক-জাতিকাদের জন্য চন্দ্রের বিশেষ গোচরে বিশেষভাবে প্রভাবিত হচ্ছেন। অর্থাৎ আপনারা অলরেডি জানেন নিশ্চয়ই, ডেলি বেসিস ক্ষেত্রে চন্দ্রদেবের গোচর এবং চন্দ্রদেবের প্রভাব অত্যন্ত কার্যকরী হয়ে থাকে। এই চন্দ্রদেব আপনার রাশির সাপেক্ষে বেশ কিছু গ্রহ পরিবর্তন করবে আগামী 7টা দিনের মধ্যে। তো ঠিক কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গায় আপনাকে ঠিক চন্দ্রদেব কী পরিবর্তন দেবে, কোন সমস্যা দূর করাবে, কোন জায়গায় আপনাকে সফলতা দেবে, কোন ক্ষেত্রে উন্নতি দেবে, সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয়। আর রাশিচক্রের ধনু রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাশি, নবম রাশি। আর চন্দ্রদেব হচ্ছে মনের কারক, চন্দ্রদেব হচ্ছে ডেলি বেসিস কারক, সম্পর্কের মানসিকতা, এই সমস্ত ব্যাপারও লক্ষ্য করায়। আর সেই ক্ষেত্রে কিছু আর্থিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, অনেক কর্মক্ষেত্রেও চন্দ্রদেবের বিশেষ প্রভাব রয়েছে। তো সেই চন্দ্রদেব আপনার জীবনে ঠিক কোন কোন ক্ষেত্রে কীভাবে পরিবর্তনগুলো দিতে চলেছে সেটা নিয়েই আলোচনার মূল পর্ব। অর্থাৎ আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়েছেন, অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে। তাহলেই আপনি ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন কোন সময়ে কী ঘটনা ঘটতে পারে বা কী ঘটনার সাক্ষী থাকতে পারেন। আগামী 7টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ওম নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাতে পারেন। তো ধনু রাশি, যার ইংরেজি নাম হচ্ছে স্যাজিটেরিয়াস, রাশি অধিপতি বৃহস্পতিদেব। তো আপনার রাশি থেকে 4 থেকে 5ই জুন এই সময়কাল যেটা চলবে কি আপনার সাথে থেকে ঠিক নবম ঘরে সিংহ রাশিতে চন্দ্রদেবের উপস্থিতি, যার কারণে আপনার ভাগ্যের ফুল সাপোর্টটা আপনারা পেতে চলেছেন। অর্থাৎ ভাগ্য রিলেটেড কোনো কাজে আপনি কিন্তু অপ্রত্যাশিত লাভ এবং সফলতা পেতে পারেন। আপনার ভাগ্যের সহযোগিতায় আপনার কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত লাভ এবং সফলতা আপনি কিন্তু পেতে পারেন। অর্থাৎ কাজের জায়গায় বেশ উন্নতি, সুনাম প্রাপ্তি, লাভবান হওয়ার সুযোগটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত প্রবল এবং ভালো থাকতে লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, যিনারা পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন, কারণ এই নবম স্থান পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা হয়। তো সেই জায়গায় আপনাদের সুযোগটা খুবই ভালো থাকবে। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য, যদি যোগাযোগ চেষ্টা করছেন, কোনো কারণে টিকিট, ভিসা এই ধরনের ক্ষেত্রে সমস্যা ছিল, তো সেই সমস্যাগুলো মিটে যেতে পারে এবং আপনাদের জন্য কোনো ভালো সুযোগ তৈরি হতে পারে। বা কারোর যোগাযোগের মাধ্যমে আপনারা সেখানে পড়ার সুযোগ আপনারা কিন্তু পেতে পারেন। এছাড়া আপনাদের ধার্মিক ক্ষেত্রে কিছুটা মনোযোগ বাড়বে, ধার্মিক যাত্রা করার সুযোগ থাকবে, অর্থাৎ তীর্থযাত্রা করার সুযোগ পেলেও পেতে পারেন ধনুরাশির জাতক বা জাতিকারা। আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন, ধর্মীয় ব্যাপারে আপনার মনোযোগ বাড়তে লক্ষ্য করা যাবে বা আপনি ধার্মিক জায়গায় কিছু সময় কাটাতে চলেছেন এমনটা সম্ভাবনা থাকবে। এমনকি কারোর জীবনে দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগ তৈরি হবে এবং যদি অনেক দিন ধরে প্ল্যান চলছিল সেই প্ল্যানটা সাকসেসফুল হতে পারে বা প্ল্যানটি ফাইনাল হওয়ার মতো সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। নতুন কিছু শেখার সুযোগ থাকবে, আপনারা নতুন কিছু শিখতে পারবেন, সেটা কোনো বিষয়ে হতে পারে, কোনো টেকনোলজি হতে পারে বা কোনো কিছু। এইরকম জায়গায় কিন্তু আপনার মনোযোগটা খুবই ভালো লক্ষ্য করা যাবে। অর্থাৎ ভাগ্য আপনাদের খুব ভালো থাকবে, বড়দের সাথে আপনার সম্পর্ক ভালো করবে। যদি কোনো কারণে আপনার মাতা পিতার সাথে সম্পর্ক জায়গায় কোনো কারণে অবনতি ছিল বা সিনিয়রদের সঙ্গে কাজের জায়গায় সমস্যা ছিল, সেই সমস্যাগুলো মিটে যাবে এবং একটা ভালো সময় আপনারা কিন্তু প্রাপ্তি করতে পারবেন। এর পরবর্তী যেটা কি 5ই জুন থেকে 8ই জুন এই সময়কালে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কি চন্দ্রদেব কন্যা রাশিতে, অর্থাৎ আপনার রাশি থেকে ঠিক 10ম ঘরে গোচর করবে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং পরিশ্রমের স্বীকৃতি এবার পাবেন। অর্থাৎ আপনি এতদিন ধরে অনেক সময় লক্ষ্য করেছেন যে কি আপনি কাজ করছেন, কাজের ক্রেডিট অন্য কেউ নিচ্ছে, তো সেই জায়গায় এবারে কিন্তু সেই ক্ষেত্রটা বদলে যাবে। অর্থাৎ আপনি আপনার কাজের প্রাপ্য সম্মান স্বীকৃতিটুকু পেতে চলেছেন। এমনকি আপনাদের কোনো প্রমোশন আটকে ছিল ওটা কিন্তু হয়ে যেতে পারে, পদোন্নতির সুযোগ থাকবে, বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আপনারা পেলেও পেয়ে যেতে পারেন। ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে আপনার সম্পর্ক ভালো হবে এবং তাদের কাছ থেকে আপনারা কিন্তু বেশ প্রশংসা অর্জন করতে পারবেন এবং আপনার বুদ্ধিমত্তা কাজের জায়গায় বেশ ভালো থাকতে চলেছে। সামাজিক ক্ষেত্রে সম্মান
আপনার প্রতিপত্তি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, অর্থাৎ আপনার ইমেজ ভালো থাকার সম্ভাবনা থাকবে। এবং যারা সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে সময়কাল খুবই ভালো থাকবে। সমাজসেবামূলক যারা কাজ করেন তাদের আজকে বেশ ভালো নাম সুনাম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এমনকি যারা ব্যবসায়িক ক্ষেত্রে রয়েছেন তাদের জন্যও কিন্তু সময়কাল খুবই অনুকূল থাকবে, অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ডিল ফাইনাল হতে পারে, কোনো টেন্ডার ব্যবসায়িক ক্ষেত্রে আটকে ছিল, ঝুলেছিল, কোনোভাবে পাচ্ছিলেন না, ওটা কিন্তু হতে পারে। বা যারা ব্যবসা ক্ষেত্রে নতুন কিছু পরিবর্তন আনতে চাইছিলেন, ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট করার প্ল্যান করছিলেন, এই সমস্ত ক্ষেত্রেই একটা বেশ ভালো সময় লক্ষ্য করা যাচ্ছে এবং সেখান থেকে আপনাদের জন্য বেশ পজিটিভ দিক লক্ষ্য করা যাবে। আর্থিক লাভের ক্ষেত্রে অত্যন্ত ভালো সুযোগ তৈরি করবে 8ই জুন থেকে 10ই জুন। এই সময়কালে আপনার একাদশভাবে চন্দ্রদেব থাকবে, কারণ পরপর চন্দ্রদেবের যে রাশি পরিবর্তন আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ী পরিস্থিতি তৈরি করছে। আপনার আয়, বন্ধুত্ব, ইচ্ছাপূর্তি এই ধরনের ক্ষেত্রে আপনার কিন্তু বেশ ভালো। এতদিন ধরে যদি কোনো কাজ করেছিলেন, কোনো পেন্ডিং টাকা বাকি রয়েছে, ওইগুলো কিন্তু প্রাপ্তি ঘটে যেতে পারে। 8ই থেকে 10ই জুন এই সময়কাল আপনাদের জন্য এই জন্য অত্যন্ত ভাইটাল এবং অত্যন্ত শুভ সময় বলা যেতে পারে। আর্থিক দিক দিয়ে আপনার শুভ সময় থাকবে। কোনো লোন স্যাংশন হতে পারে, কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা ছিল, রিটার্ন ভালো পেতে পারেন, বা নতুন কোনো ইনকামের রাস্তা তৈরি হতে পারে। অপ্রত্যাশিতভাবে অর্থ লাভের সুযোগ কিন্তু আপনারা পেতে পারেন। বন্ধুদের সহায়তা খুব ভালো পাবেন এই সময়কালে। যদি আপনি কোনো কাজ করতে চাইছেন, কোনো যৌথভাবে কাজ করতে চাইছেন, সে জায়গাটা খুব ভালো থাকবে। কিছু পুরানো বন্ধুর সাথে আপনার পুনরায় যোগাযোগ বাড়তে পারে বা তাদের সাথে আপনার সময় কাটার সুযোগটা কিন্তু তৈরি হতে লক্ষ্য করা যাবে। অন্য সামাজিক অনুষ্ঠানে আপনি যোগদান করার সুযোগ পাবেন এবং সেখানে একটা বেশ ভালো সম্পর্ক, ভালো জায়গা তৈরি করতে পারবেন নিজের, সেই জায়গাটাও কিন্তু খুব ভালো রয়েছে। ইচ্ছাপূর্তিতে আপনাদের কিন্তু সময়কাল খুবই ভালো থাকবে, অর্থাৎ আপনাদের অনেক দিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে, কোনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে, কারোর সাথে দেখা করা, কোনো জিনিস কেনাকাটা, কোনো জায়গায় ঘুরতে যাওয়া, এই ধরনের যে ইচ্ছা আপনাদের কিন্তু ওটা ওই দিন পূরণ হয়ে যেতে পারে, সম্ভাবনা থাকছে। আপনাদের কোনো লক্ষ্য পূরণ আপনি কিন্তু করতে পারবেন। আর আপনাদের সম্পর্কের জায়গাটা খুবই মজবুত হবে, কারণ চন্দ্রদেবের দৃষ্টিও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। পারিবারিক ক্ষেত্রে একটা বিশেষ উন্নতির সময় নিয়ে আসবে। পরিবারের লোকজনের সাথে আপনার বন্ডিংটা খুব ভালো তৈরি করবে এবং সেখানে আপনাদের বেশ ভালো দিন কাটছে। আপনারা যারা রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়কাল খুব ভালো কাটবে। রিলেশনের জায়গায় পরিবর্তন থাকবে, অর্থাৎ যদি কোনো কারণে ঝগড়াঝাটি, অশান্তি ছিল, সেগুলো মিটে গিয়ে একটা সুসম্পর্ক তৈরি হবে। যাদের জীবনে প্রেম ছিল না তাদের জীবনে প্রেম আসতে পারে, রিলেশন তৈরি হতে পারে। এদিকটাও কিন্তু বেশ ভালোই তৈরি হচ্ছে। নতুন নতুন ব্যক্তিদের সাথে পরিচিতি বাড়বে এবং আপনার সন্তান পক্ষ দিক থেকেও কোনো সুখবর পেতে পারেন। সন্তানের কেরিয়ারে, তাদের ব্যবসায়, তাদের চাকরি বাকরির জায়গায় কোনো সুখবরও পেতে পারেন, এমনটাও কিন্তু সুযোগ আপনাদের জন্য দিতে চলেছে। অর্থাৎ ধনুরাশির জাতকদের জন্য আগামী 7টা দিন অত্যন্ত খুবই পজিটিভ এবং ফলদায়ী সময় হতে চলেছে। বাকিটা হচ্ছে আপনারা কতটা এই সুযোগটা নিতে পারবেন, কতটা কি কার্যকারিতা করবেন এবং আপনার জন্মছকে চন্দ্রদেবের উপস্থিতি কেমন, এটা একটু মোস্ট ইম্পর্ট্যান্ট। সেখানে যদি চন্দ্রের সঙ্গে কোনো খারাপ প্ল্যানেট না থেকে থাকে তাহলে এই শুভ ফলগুলো নিশ্চিতভাবে আপনার জীবনে ঘটবে। আর যদি কোনো কারণে খারাপ গ্রহের প্রভাব থাকে, দৃষ্টি থাকে, সেক্ষেত্রে কিছুটা অর্জন থাকতে পারে, কিছুটা ডিলে হতে পারে, বাট আলটিমেটলি হবে। আর আপনাদের ওভারঅল সময়কাল নিশ্চিতভাবে ভালোই যাচ্ছে। আপনি ইনকামের জন্য যদি চেষ্টা করছেন সেক্ষেত্রে সময়কাল খুবই ভালো। ইনকামের নতুন রাস্তা আপনারা খুঁজে পাবেন। আর অবশ্যই ধার্মিক যাত্রা করবেন, ধার্মিক ক্ষেত্রে সময় কাটাবেন, আপনাদের জন্য বেশ ভালো সময় থাকতে চলেছে। যারা অনেক দিন ধরে কোনো রকম টাকা পয়সা নিয়ে সমস্যায় ছিলেন, আপনার ওই সমস্যা মিটে যাবে। এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা কিছু উপাচার তেমন ফলো করার কিছু নেই, তাও আপনারা করতে পারেন, যেটা কি অবশ্যই ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন, চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, আর কিছু দান ধ্যানে গুরুত্ব রাখবেন। সাদা রঙের কিছু দান করতে পারেন, অথবা আপনি গরিব ও দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা বা তাদের অন্ন দিয়ে সহায়তা করতে পারেন, খাওয়াতে পারেন। সেখানে আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। আর আপনারা হালকা রঙের পোশাক ব্যবহার করবেন, খুবই ভালো রেজাল্ট পাবেন। ওভারঅল আপনাদের জন্য দিনকাল ভালো কাটুক, আপনি ভালো থাকবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ওং নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয়।